যারা অবৈধভাবে উমরা ভিসায় যাচ্ছেন বা যারা জিয়ারা ভিসায় যাচ্ছেন, বিজনেস ভিসা এবং ওয়ার্কিং ভিসায়, তার জন্য একটি গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আজকের মূল টপিকস হলো অবৈধভাবে যারা জিয়ারা ভিসায় যাচ্ছেন বা হজে যাচ্ছেন বা ট্যুরিস্ট ভিসায় যাচ্ছেন তাদের জন্য, এবং অবৈধভাবে যারা ওয়ার্কিং ভিসায় যাচ্ছেন তাদের জন্য। কিছু লোক রয়েছে যারা অবৈধভাবে এবং এজেন্সি ও দালাল রয়েছে অবৈধভাবে তাদেরকে সৌদি আরব পাঠাচ্ছে এবং সেখানে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খাচ্ছে। বর্তমানে সৌদি আরবে কিন্তু প্রচুর পরিমাণে চেক চলতেছে এবং কঠোর চেক, কঠোর নিরাপত্তা। আপনার ভিসার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু সৌদি আরব ত্যাগ করতে হবে, অন্যথায় আপনারা যদি ধরা পড়ে যান পুলিশের চেকপোস্টে বা পুলিশের হাতে, তাহলে আপনার 50,000 রিয়াল জরিমানা হয়ে যাবে এবং আপনাকে যে আশ্রয় দিবে, কারো বাসায় বা কারো মেসে আপনি হয়তো আশ্রয় নিলেন, কোনো বাঙালি, আপনার কোনো আত্মীয় স্বজন যেই হোক আপনাকে যদি আশ্রয় দিয়ে থাকে, সেও কিন্তু ধরা পড়ে গেলে তারও কিন্তু জেল জরিমানা হবে। তাই আপনারা এই সমস্ত অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকবেন এবং আপনার ভিসাটি সঠিক কিনা সেটা যাচাই করার জন্য আপনার নিকটস্থ জেলাতে যে ম্যান পাওয়ার অফিস রয়েছে সেখানে চেক করিয়ে নেবেন। পাশাপাশি আপনি যখন ম্যান পাওয়ার কার্ড বা ক্লিয়ারেন্স কার্ডটি নেবেন, আপনার ভিসা যদি অরিজিনাল হয়ে থাকে তাহলে সেই কার্ডটি আপনি পাবেন, নতুবা পাবেন না। এবং সেটা যদি আপনি সবচেয়ে ভালো হয় নিজে কালেক্ট করতে পারেন। এছাড়া কিন্তু আপনার এজেন্সিরাই কালেক্ট করে দেয়। তারা হয়তো টাকা দিয়ে বা কোনো রকমভাবে একটা আপনাকে এনে দিল, তখন কিন্তু আপনি বিদেশ যাওয়ার পর বিপদে পড়বেন। তো এটা আপনি পুরোপুরি শিওর হয়ে তারপর আপনি বিদেশ গমন করবেন। এবং যারা অবৈধভাবে সেখানে আছে ওয়ার্কিং ভিসায়, যেমন যেই কাজে আপনি গেলেন সেই কাজ আপনাকে দেওয়া হলো না, দেওয়া হলো অন্য কাজ বা অন্য প্রতিষ্ঠানে, সেই ক্ষেত্রে আপনি যদি পুলিশের চেকে ধরা পড়ে যান তাহলে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে, পাশাপাশি আপনার জরিমানাও হতে পারে। তো এই বিষয়ে খেয়াল রাখবেন। সেই জন্যই আপাতত বেশি বেশি নিউজগুলো আসতেছে যে সেখান থেকে বাঙালিদেরকে বের করে দেওয়া হচ্ছে, পাঠিয়ে দেওয়া হচ্ছে বা জেল জরিমানা হচ্ছে, তারপর দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কারণ এগুলাই যারা অবৈধভাবে রয়েছেন, যারা যেই কাজের উপর ইকামা রয়েছে এবং যেই কাজ আপনি করবেন সেই কাজ আপনি না করে অন্য কোনো কাজ করতেছেন, সেই জন্য আপনাকে পুলিশে ধরতে পারে এবং আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে। যারা বিদেশে যাচ্ছেন তারা অবশ্যই আপনার এজেন্সিকে, মানে এজেন্সি নিবন্ধনকৃত এজেন্সি কিনা, এজেন্সির লাইসেন্স রয়েছে কিনা সেগুলো চেক দেওয়ার পর আপনি আপনার কাগজপত্রগুলো এজেন্সিতে জমা দিবেন। এছাড়া তাদের সাথে লেনদেন এবং যাই করেন সব সমস্যা তৈরি হয়ে যাবে যখন তারা মানে সরকারের বা বায়েরার আন্ডারে তাদের যদি রেজিস্ট্রেশন না থাকে, তাহলে লেনদেন করলে পরবর্তীতে কোনো ডকুমেন্টস আপনি দেখাতে পারবেন না, পাশাপাশি কোনো আইনানুগ ব্যবস্থাও নিতে পারবেন না। এবং লেনদেন করার সময় অবশ্যই আপনাকে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখবেন, তাহলে সেফলি আপনি আসতে পারবেন। এই মক্কা মদিনাতে যদি হজ করতে আসতে চান আসতে পারবেন, এবং যদি ভিজিট বিষয় বা কাজের বিষয় যেই বিষয়তে আসেন না কেন আসতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু বৈধভাবে আসতে হবে। তো আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের কাজে দেবে। আর কার কি জানার প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে বলতে পারেন, এবং পরবর্তীতে আপনার প্রশ্নগুলো নিয়ে আমি আবার নতুন কোনো ভিডিওতে আপনার প্রশ্নগুলোর উত্তর দিব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।